কমল ভাই, আসতে চাই নির্বাচনের প্রস্তুতি এবং শঙ্কার জায়গাগুলো সরকার বা নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী কি করছে সেটি নিয়ে কথা শুনছি। রাজনৈতিক দলগুলোর যার যার জায়গা থেকে অভিযোগ অথবা বিচার বিশ্লেষণ করছেন। একজন সিনিয়র সাংবাদিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আপনি যদি নির্বাচনী পরিবেশ যা দেখছেন তাতে কি দেখছেন? না, আমি এখানে এখনো তেমন কোনো আতঙ্কিত হওয়ার মতো কিছু দেখছি না। এক নম্বর হলো যে পলিটিক্যাল পার্টিগুলো পরস্পরের ব্যাপারে একটা অভিযোগ করছে, এটা বিএনপিও করছে, আমি জামাত ইসলামকেও করতে দেখছি। তারা বলছে যে প্রশাসন নাকি তার প্রতিপক্ষ যেভাবে চায় সেভাবে সাজানো হয়েছে। দুই পক্ষই বলছে। যদি দুই পক্ষের কথাই সত্য ধরি তাহলে তো বুঝতে হবে যে বিএনপি এবং জামাতের মতো করে সাজানো হয়েছে। আর কেউ বলে না এই পর্যন্ত, এই দুই পক্ষই বলছে। তো এক্ষেত্রে হয় কি, এগুলো আমার কাছে মনে হয় যে এগুলো মানে নির্বাচনের আগে এটা সবাই বলে, আবার যদি নির্বাচনে জিতে যায় তখন বলবে যে আমাদের বিপক্ষে সাজিয়েছিল কিন্তু তারপর জনমত এত প্রবল ছিল যে আমি জিতে গেছি। আর যদি হেরে যায় তাহলে একটা অজুহাত তৈরি করা থাকলো যে আমি এই জন্য হেরেছি। এটা আমি অনেক আগের থেকে দেখে আসতেছি, এটা নাথিং নিউ। আর তবে আমি যেটা মনে করি সেটা হলো নির্বাচন কমিশনের উচিত হবে, যেহেতু অভিযোগটা দুইটা বড় দল থেকে আসছে, নির্বাচন কমিশন উচিত হবে সমস্ত জেলার ডিসিএসপিকে আরেক দফা বদলি করা। একদম এটা করলে পরে হবে কি, তখন আর অভিযোগটা থাকলো না, তার মতো করে সে করুক। কারণ এই নির্বাচন যদি পরে শেষ পর্যন্ত পক্ষপাতিত্বের অভিযোগটা আসলে পরে এদেরকে কে সেট করছে, কে? এই গভর্নমেন্ট সেট করছে। কিন্তু যদি নির্বাচনের পক্ষপাতিত্বের অভিযোগ আসে, অভিযোগটা কার বিরুদ্ধে আসবে? নির্বাচন কমিশনের বিরুদ্ধে আসবে। তো নির্বাচন কমিশন কেন এমন দায় নেবে যে দায়ের কারণ তারা না? তাদের যদি সে ব্যাকবোন থাকে তাদের সেটা করা উচিত এবং তাদের করার এখতিয়ারও আছে। কিন্তু আমি মানে আমার অভিজ্ঞতা থেকে মনে করি যে নির্বাচন কমিশন আমাদের এখানে আছে, ওনাদের সেই মেরুদণ্ড আছে কিনা আমার সন্দেহ, আমার প্রবল সন্দেহ। ওনাদের সেটা নাই। ওনারা ওই জাস্ট খালি ইয়েস স্যার মার্কে একটা ইলেকশন কমিশনে ইলেকশন করে দিয়ে চলে যেতে চায় না। কেন থাকবে না? কেন এখন তো সবকিছু নির্বাচন তফসিল ঘোষণার পরে সবকিছু তো নির্বাচন কমিশনের সিদ্ধান্তই হবে, তাই তো কথা। এটা বিগত কোন নির্বাচনে এই আইনটা ছিল না? আপনি যে আইনের কথা বলতেছেন, এবারে ভিন্নতা তো আমরা সবাই চাই। হবে আইন তো আগে টেসের ভাই, আইন কি চেঞ্জ হয়েছে? হাসিনার আমলে চেঞ্জ হয়েছে। শুনেন, হাসিনার আমলে যে আইনে নির্বাচন হয়েছে, যে আরপিও ছিল, ওই বর্তমান আরপিও কি তার চেয়ে বেটার কিছু হয়েছে? তার চেয়ে খারাপ হয়েছে? এটা তার চেয়ে বেটার কিছু আছে এখানে? কিন্তু সেটা তো একটা আইনগত ব্যাপার। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনার কাছে ব্যক্তি তো পরিবর্তন হয়েছে। ভাই ব্যক্তি তো, হ্যাঁ, কি পরিবর্তন হয়েছে? যাদেরকে আনছে এরা সবগুলি বুড়া অথর্ব। আর কি বলবেন আপনি? আজকে থেকে 15-20 বছর আগে একজন লোক রিটায়ারমেন্টে গেছে, তারা এনে বানাইছেন আপনি ইলেকশন কমিশনার। তো কি হবে, সে কি করবে? ভাই আপনি আমাকে একটা সহজ কথা বলেন তো, একটা মানুষকে সরকারি চাকরি থেকে রিটায়ারমেন্টে দেওয়া হয় কেন বলেন? দেওয়া হয় এই কারণে সরকার চিন্তা করে দেখছে এই লোকটার পর্যাপ্ত বয়স হয়েছে, ওনার পক্ষে যতটুকু সার্ভিস দেওয়ার কথা রাষ্ট্রকে, তার পক্ষে দেওয়া সম্ভব না। তারপর তাকে আপনি রিটায়ারমেন্টে পাঠাই দিয়েছেন। পাঠাই দেওয়ার পর সে বাড়িতে বসে আছে অনেক বছর। ভাই একটা চালু গাড়ি, আমি আপনি উদাহরণ দিয়ে বলি আপনাকে, আপনার মনে করেন একটা মার্সিডিজ বেঞ্জ আছে, 10-12 বছর স্টার্ট দেন না, ঘরে পড়ে আছে। আর একটা টয়োটা গাড়ি আছে বাসায়, এটা সবসময় চালান। আপনাকে কালকে চিটাগাং যাইতে হবে, আপনি কোনটা নিয়ে রওনা হবেন? যে গাড়ি স্টার্ট দেন ওটা নিয়ে রওনা হবেন? যে লোক 15 বছর কোন রকম কোনো জবে নাই, কোনো দায়িত্বে নাই, তার এনে আপনি বসাইছেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করার জন্য। কি হয়েছে? রেজাল্টে কি হবে? এটা তো একটা টিম ওয়ার্ক, উনি একা তো সব কাজ করবেন না। টিমের কোন লোকটা রিটায়ার্ড না? ওই টিমের কোন লোকটা রিটায়ার্ড না বলেন আপনি আমাকে। ভাই এগুলি বলে লাভ নাই, বুঝছেন? এগুলি আমার দেখে দেখে চোখ পচে গেছে। এগুলি এরা এই গভর্নমেন্ট তার ইচ্ছাকৃতভাবে এমন এমন লোক দেখে ইলেকশন কমিশন বানায় যারা নাকি মুখ তুলে বলবে যে এটা মানি না, এটা করবো না, এটা বলা হেডম এদের কারণ নাই। ওই খুঁজে নিয়ে আসে, বাড়ি চালান দিয়ে নিয়ে আসে যে এইগুলি আমার দরকার আমার অর্ডারকে ক্যারি করার জন্য। সিম্পল হিসাবে এত আলাপ করে তো লাভ নাই। কথা, আইনের কথা সব দেখা আছে, যা ঘটতেছে এটা বললাম।